ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে দ্য বেট বাই অ্যান্টন চেকভ। ক্লাস 12-এর সেমিস্টার 3 অন্তর্গত এই প্রোজটি থেকে আজকের ক্লাসে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ এরর কারেকশন বেসড এমসিকিউস নিয়ে আলোচনা করব। আশা করছি ক্লাস 12-এর সেমিস্টার 3-এর স্টুডেন্টরা সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো তোমাদের প্রিপারেশনের উদ্দেশ্যে এই সিরিজে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ গ্রামার বেসড এবং সেকশন ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল প্যাটার্নের কোয়েশ্চেন আনসার থাকছে। এর আগে অলরেডি আমরা নাইট ট্রেনার দেউলি থেকে ফ্রেজাল ভার্ব বেসড, ফিগার অফ স্পিচ বেসড, স্ট্রং রুটস থেকে ফ্রেজাল ভার্ব বেসড, ফিগার অফ স্পিচ বেসড কোয়েশ্চেন আনসারের ক্লাসেস কন্ডাক্ট করেছি। আশা করছি সেই সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্প হবে। ক্লাস 11 এবং 12-এর প্রত্যেকটা সেমের স্টুডেন্টদের উদ্দেশ্যে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট থাকছে, যেটা তোমরা সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু পারচেস করতে পারো। এছাড়াও ক্লাস 11 এবং 12-এর স্টুডেন্টরা যারা এই গ্রামারে উইক তাদের জন্য বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ গ্রুপ রয়েছে। পাশাপাশি আনসিন প্র্যাকটিসের জন্য বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ গ্রুপ রয়েছে। দুটো গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তোমরা চাইলে এই সমস্ত গ্রুপগুলোতে খুবই স্বল্প মূল্যে মান্থলি এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো জয়েন করে পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যেতে পারো। তাই যারা এই নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি এই ক্লাসের পিডিএফটা পেতে হলে এবং ক্লাস 11 এবং 12-এর যে কোনো সেমিস্টার রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দ্য বেট থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ এরর কারেকশন বেসড এমসিকিউস নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে কোয়েশ্চেন নাম্বার 1-এ কি রয়েছে? হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? পার্টগুলো আমরা দেখে নেব। সবার প্রথমে, টু অ্যাভয়েড অ্যারাউজিং সাসপিশন হি টুক দ্য পেপার ফ্রম দ্য টেবল অ্যান্ড অন হিজ রিটার্ন লক ইট ইন হিজ সেফ। দেখো কোথায় রয়েছে ইনকারেক্ট, তাহলে 1, 2, 3, 4 কোন পার্টে এরর রয়েছে? দেখো এরর রয়েছে কিন্তু পার্ট 4-এ। কারণ দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স ইউজ হয়েছে, কিন্তু এক্ষেত্রে হয়নি। এটা লকড হওয়ার কথা ছিল কিন্তু লক হয়েছে, তাহলে সেদিক থেকে অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলা রয়েছে? আবার দেখো, আবারও 4টে অপশন দেওয়া রয়েছে। হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? কোন পার্টটা ইনকারেক্ট? অ্যাট নো আদার টাইম ইভেন হোয়েন he had lost heavily on the stock exchange had he felt such a contempt for himself as now? 1, 2, 3, 4। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্ট 3-তে ভুল রয়েছে। পার্ট 3 হচ্ছে ইনকারেক্ট। কন্টেম্প্ট একটা অ্যাবস্ট্রাক্ট আর আনকাউন্টেবল নাউন, তাই এর আগে ইনডেফিনাইট এই যে আর্টিকেল এ, এটা কিন্তু বসবে না। তাহলে সঠিক ফ্রেজটা কি হবে? সাচ কন্টেম্প্ট, সাচ আ কন্টেম্প্ট নয়। বোঝা গেছে? তাই অপশন 3 হয়ে যাচ্ছে ইনকারেক্ট। সেক্ষেত্রে অপশন 3 এখানে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? এখানে সেন্টেন্সটা রয়েছে, ইট ইজ নট ট্রু, আই উইল বেট ইউ 2 millions you wouldn't stay in solitary confinement to 5 years। দেখো আমরা যদি ভালো করে দেখতে পাবো পার্ট 4-এ কিন্তু ভুল রয়েছে। কারণ পার্ট 4 ইনকারেক্ট হওয়ার পেছনে এই যে 2 5 years এর পরিবর্তে ফর 5 years হওয়ার কথা ছিল, তাহলে এই যে প্রিপোজিশনটা এক্ষেত্রে ভুল রয়েছে। বোঝা গেছে? কথাটা হতো ফর 5 years, তাহলে অপশন 4 হয়ে যাবে সেক্ষেত্রে সঠিক উত্তর। এই অপশনেই কিন্তু ইনকারেক্ট পার্টটি রয়েছে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এখানে আমরা সেন্টেন্সটা কি দেখতে পাচ্ছি? দেখো, দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেলস অ্যান্ড এভরি ট্রিফল দ্যাট উড মেক হিজ imprisonment strictly solitary and bound the young man to stay there exactly 15 years। 1, 2, 3, 4 করে ভাগ করা আছে। দেখো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু অপশন 2-তে ভুল রয়েছে। 2টা কি রয়েছে? এভরি ডিটেলস অ্যান্ড এভরি ট্রিফল, তাই তো? দেখো এটা ভুল, কারণ এই যে এভরি এই কথাটা এরপর সবসময় কিন্তু সিঙ্গুলার নাউন বসবে। এভরির পরে সবসময় সিঙ্গুলার নাউন বসে। এখানে আমরা ডিটেইলস পাচ্ছি, তাহলে ডিটেইলস হবে না এক্ষেত্রে, তাই না?
ডিটেলসের পরিবর্তে এখানে এভরি ডিটেইল কথাটা হতো, তাহলে এক্ষেত্রে ভুল হয়ে যাবে, অপশন 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কারণ এক্ষেত্রে ভুল হয়েছে অপশন 2 এ। নেক্সট কোয়েশ্চেন, সেন্টেন্সটা দেখো, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দেম আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। অপশন 1 2 3 4 রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, এক্ষেত্রে ইনকারেক্ট, কারণ মোডাল ভার্ব আমরা উড বসিয়েছি, উডের পর ভার্বের বেস ফর্ম বসবে, তাই না? তাই সেক্ষেত্রে এটা হয়ে যাবে চুজ, CHOOSE, এইটা বসে যাবে, কিন্তু এটা না বসে চুজ যেহেতু হয়েছে CHOSE, তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল, কারণ প্রেজেন্ট ফর্মটা বসা উচিত ছিল, তাহলে সেদিক থেকে সঠিক উত্তর অপশন 4, কারণ অপশন 4 এ ভুল রয়েছে, বোঝা গেছে, এটা হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোললি এক্সিস্টেন্স ইন ক্রিয়েশন। এক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে, ভালোভাবে দেখো অপশন 4 এ কিন্তু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? কারণ নাউন এক্সিস্টেন্সকে মডিফাই করার জন্য এখানে অ্যাডভার্ব হোললি এর বদলে অ্যাডজেক্টিভ হোল ইউজ করতে হবে, তাই না? হোললি তো হবে না, হোল হবে, ইয়োর হোল এক্সিস্টেন্স, সেটা না করে হোললি আছে, তাহলে ভুল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, এটা হতো WHOLE, হোল এক্সিস্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাংকার হু ওয়াজ মোর ইয়াঙ্গার and more nervous in those days was suddenly carried away by excitement. অপশনগুলো দেখে নিলাম আমরা, এবারে ভুল দেখতে পাচ্ছি, দেখো এক্ষেত্রে ডাবল কম্প্যারেটিভ কিন্তু হবে না, ইয়াঙ্গার নিজেই একটা কম্প্যারেটিভ ডিগ্রি, তো তাই তার আগে দেখো মোর বসে গিয়েছে, তাহলে মোরটা হবে না, শুধু ইয়াঙ্গার হবে, তাহলে সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি 2 তে ভুল রয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, it was decided that the young man should spend the years of his captivity below the strict supervision. ভালোভাবে খেয়াল করো প্রত্যেকটা পার্ট, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক্ষেত্রে বিলো হবে না, আন্ডার হবে, আন্ডার, তাহলে ভুল রয়েছে অপশন 4 এ, তাই না? ইনকারেক্ট হচ্ছে, আন্ডার স্ট্রিক্টেস্ট সুপারভিশন হতো, অপশন 4 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। Next question, question number 9. To me, 2 millions are a trifle, but you are losing 3 or 4 of the better years of your life. ভালোভাবে ফলো করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কনটেক্সট অনুযায়ী এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে, দ্য বেটার ইয়ার্স এর পরিবর্তে এক্ষেত্রে কি হওয়া উচিত ছিল, দ্য বেস্ট ইয়ার্স হবে, তাই না? তাহলে বেটার ইয়ার্সটা হচ্ছে না, এটা হচ্ছে ভুল, বেস্ট ইয়ার্স কথাটা হতো, সো অপশন 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ইট উইল বি বেস্ট, বেস্ট ইয়ার্স, তাই না? গল্পের কনটেক্সট অনুযায়ী সেটা হওয়া উচিত ছিল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, ট্রাইং টু মেকিং নো নয়েজ হি টুক ফ্রম আ ফায়ারপ্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 years। তাহলে এর মধ্যে ইনকারেক্ট কোন পার্টটা, ভালোভাবে ফলো করো, দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন 2 এর পর ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু এখানে বসেনি, তাই এখানে টু মেকিং হয়ে গেছে, যেটা হতো না, টু মেক হতো কথাটা, তাই তো প্রথমেই ভুলটা হয়েছে, তাহলে অপশন 1 হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ 2 প্লাস বেস ভার্ব বসে, তাই তো বেস ফর্ম অফ দ্য ভার্ব, মেকের জায়গায় মেকিং হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, for the first year of his confinement, as far as one could judge from his brief notes, the prisoner suffered severe from loneliness and depression. Question number 11 এ অপশনগুলো আমরা ভালো করে দেখলে বুঝতে পাচ্ছি, দেখো এই যে পার্ট 3 রয়েছে, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই যে সাফার্ড, ভার্বটা সাফার্ড, এটাকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব প্রয়োজন, কিন্তু এখানে দেখো অ্যাডজেক্টিভ দেওয়া হয়ে গেছে, তাই এই যে সেভার, সেভারের পরিবর্তে সেভারলি হতো, এটা সেভার না হয়ে সেভারলি হতো, তাহলে অপশন 3 তে ভুলটা রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, বোঝা গেছে? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার
12. In the second year, the piano was silent in the lodge. At the prisoner only asked for classics. অপশনগুলো ভালো করে দেখলে আমরা বুঝতে পারছি অপশন 4 এ দেখো মডিফায়ার অনলি এমন কোনো জায়গায় বসবে যাকে সে মডিফাই করছে, তাই না? তো এই যে গল্পের অরিজিনাল টেক্সট অনুযায়ী এক্ষেত্রে ক্লাস 6 চেয়েছিল, তাই এটা আস্কড অনলি ফর দ্য ক্লাস 6 হতো এভাবে কথাটা, তাই না? নাকি অনলি আস্কড ফর দ্য ক্লাস 6, আস্কড অনলি ফর দ্য ক্লাস 6, তাহলে সেদিক থেকে ভুল হয়ে যাচ্ছে 4। এটা হতো আস্কড অনলি ফর দ্য ক্লাস 6। বোঝা গেছে? সঠিক উত্তর অপশন 4। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। কি বলেছে? দ্য ব্যাংকার হু ওয়াজ দেন ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস সাডেনলি লস্ট হিজ টেম্পার, ব্যাংকড হিজ ফিস্ট অন দ্য টেবল অ্যান্ড টার্নিং টু দ্য ইয়াঙ্গার লয়ার ক্রাইজ আউট। অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটে রয়েছে। দেখো এক্ষেত্রে 4 নম্বর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড টার্নিং টু দ্য ইয়াং লয়ার ক্রাইজ আউট, এক্ষেত্রে সব ভার্বগুলো তো পাস্টে, তাই না? ওয়াজ, লস্ট, ব্যাংকড। তো এখানে দেখো ক্রাইজ আউট রয়েছে, তো এর পরিবর্তে পাস্ট টেন্স হওয়া উচিত ছিল, ক্রাইড আউট হওয়া উচিত ছিল, তাই না? সেটার জন্যই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে। এটা হবে CRIED, ক্রাইড আউট। তাহলে অপশন 4 এ আমরা দেখতে পাচ্ছি ভুল রয়েছে। অপশন 4 উইল বি দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কি রয়েছে? ইট ওয়াজ আর্গিউড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড হি উড বি ডিপ্রাইভড বাই দ্য রাইট টু cross the threshold to hear human voices and to receive letters and newspapers. অপশনগুলো ভালো করে দেখে নাও। দেখো এক্ষেত্রে ভুল রয়েছে 2 তে, দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড হি উড বি ডিপ্রাইভড বাই। দেখো ডিপ্রাইভড এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিপ্রাইভড অফ হয়। এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? ডিপ্রাইভড এর পরে বাই হয়ে গিয়েছে, বাই না হয়ে এটা সবসময় অফ হবে। তাহলে এক্ষেত্রে অপশন 2 তে ভুলটা রয়েছে, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। কি রয়েছে? দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ পেসিং ফ্রম কর্নার টু কর্নার রিকলিং টু হিজ মাইন্ড দ্য পার্টি হি ওয়াজ গিভিং ইন দ্য অটাম 15। অপশনগুলো দেখো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো ইন দ্য অটাম 15, এখানে এই যে গল্প, এই গল্পের কনটেক্সট অনুযায়ী এই সেন্টেন্সের অর্থটা পূর্ণ করার জন্য এখানে ইন দ্য অটাম 15 এর পরিবর্তে বরং ইন দ্য অটাম 15 ইয়ার্স আগো কথাটা এভাবে হতো, তাই না? সেটা তো হয়নি, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে সেদিক থেকে সঠিক উত্তর। এখানে যেন একটা খাপ ছাড়া ভাব লাগছে, তাই এরার হচ্ছে এই পার্টটাতে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16। 2 millions are nothing to me, but you stand to lose 3 or 4 of the best years of your life. এটা আমরা একটু আগে পেয়েছিলাম যদিও। এক্ষেত্রে অপশন 3 তে ভুল হয়ে যাচ্ছে। অপশন 3 তে কেন? কারণ LWSE, লুজ মানে লুজ করা, ঢিলে দেওয়া, তাই তো? তাহলে এই জায়গাতে সেটা অনুযায়ী কিন্তু হতো 2 LOSE, টু লস। তাহলে এক্ষেত্রে কিন্তু 2 LWSE দিয়ে দিয়েছে, তাহলে এটাই ভুল। তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 17। I myself have experienced neither capital punishment nor life imprisonment, but if one may judge a priori, then in my opinion capital punishment is more moral and more human than imprisonment. 1 2 3 4 ভালোভাবে খেয়াল করো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন 2 তে ভুল রয়েছে। দেখো neither capital punishment not লাইফ ইমপ্রিজনমেন্ট রয়েছে, তাই না? তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নাইদারের সাথে কোরিলেটিভ কনজাংশন নর না বসে নট বসে গেছে, ভেরি ইজি। তাহলে অপশন 2 তে ভুল রয়েছে, অপশন 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কি বলা রয়েছে? ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লয়ার মাস্ট আন্ডারওয়েন্ট হিজ ইমপ্রিজনমেন্ট আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট observation in a garden wing of the banker's house. তাহলে 1 2 3 4 এর এখানে আমরা কি পাচ্ছি? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 তে ভুল রয়েছে, that the lawyer must underwent his imprisonment। দেখো মোডাল ভার্ব মাস্ট এর পরে সব সময় কি হয়? ভার্বের বেস ফর্ম বসে, তাই পাস্ট টেন্স আন্ডারওয়েন্ট এর পরিবর্তে এখানে আন্ডার গো হতো, ওয়েন্ট হয়ে গেছে, তাই না? আন্ডার
গো হবে। তাহলে দেখা যাচ্ছে অপশন 2 তে ভুল রয়েছে, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19. The banker who was at the time had too many millions to count, spoiled and capricious, was beside himself with rapture. 1 2 3 4 ভালোভাবে ফলো করো। অপশন 2টা দেখো, had too many millions to count, ইনকারেক্ট, কারণ 2 এর বদলে এখানে কি হতো, টি ডাবল ও হতো, তাই না? এখানে টি ডাবল ও হতো 2, কারণ টু মেনি মিলিয়ন্স কথাটা, এটার মানে হচ্ছে প্রচুর, নট টিও2। তাহলে সেদিক থেকে ভুল হচ্ছে অপশন 2, এখানে ইনকারেক্ট রয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20. The idea that you have the right to free yourself at some moment will poison the whole of your life in the cell. 1 2 3 4 1 2 3 4 এ আমরা দেখতে পাচ্ছি এখানে 3 তে, কারণ 3 তে দেখো at some moment will poison, দেখো টেক্সচুয়াল অ্যাকিউরেসি বা কনটেক্সট অনুযায়ী at some moment এর বদলে এখানে at any moment কথাটা বোধহয় ছিল, তাই না? তাহলে at any হবে, সেই জায়গায় ভুল হয়ে সাম রয়েছে, তাই আমরা বলতে পারি অপশন 3 তে এখানে ভুল রয়েছে। তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। আমরা কোয়েশ্চেন নাম্বার 21 এ চলে যাব। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 21 এ রয়েছে, বাই দ্য আর্গুমেন্ট হি কুড কমিউনিকেট বাট অনলি ইন সাইলেন্স উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু আ স্মল উইন্ডো স্পেশালি কনস্ট্রাক্ট ফর দিস পারপাস। তাহলে 1 2 3 4 1 2 3 4 এখানে আমরা দেখতে পাচ্ছি 4 এ স্পেশালি কনস্ট্রাক্ট ফর দিস পারপাস, সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে হবে, তাই স্পেশালি কনস্ট্রাক্ট হবে না, কথাটা হতো স্পেশালি কনস্ট্রাক্টেড, কারণ বাই দ্য আর্গুমেন্ট হি কুড কমিউনিকেট বাট অনলি ইন সাইলেন্স উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু আ স্মল উইন্ডো স্পেশালি কনস্ট্রাক্টেড ফর দিস পারপাস, প্যাসিভে যেহেতু হচ্ছিল। তাহলে 4 অপশন 4 এ ভুলটা রয়েছে, আর এটা কনস্ট্রাক্টেড হতো, কনস্ট্রাক্টটা বোঝা গেছে, এটা ইডি হতো প্যাসিভ ফর্মে পাস্ট পার্টিসিপলে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, সেন্টেন্সটা দেখে নেব। দোজ হুইচ watched him said that during the whole of day of that year he was only eating, drinking and lying on his bed. চারটে অপশন রয়েছে। প্রথমেই দেখো দোজ হুইচ watched him, ইনকারেক্ট, কারণ মানুষ বোঝাতে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ইউজ করা যায় না, এখানে দোজ হু watched him হতো, আমরা হুইচ যেহেতু পেয়েছি এটাই ভুল, অপশন 1 এ হবে হু, নট হুইচ। তাহলে 1টা যেহেতু ইনকারেক্ট, সঠিক উত্তর অপশন এ। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, সেন্টেন্সটা দেখে নেব। ডিউরিং দ্য লাস্ট 2 years of his confinement the prisoner read a extraordinary amount of books quite haphazard. A B C D, তিনটেতে 1 2 3 4 রয়েছে। দেখো এক্ষেত্রে পার্ট 3টার দিকে লক্ষ্য করো, ভাওয়েল সাউন্ড এইটার আগে আর্টিকেল এ বসবে না এখানে, ঠিক আছে? অ্যান এক্সট্রাঅর্ডিনারি, তাই না? এক্সট্রাঅর্ডিনারিতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভুল রয়েছে, সো অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। এভাবে যদি দেখো কোয়েশ্চেনগুলো ভালো করে ফলো করে, বুঝতে পারবে অনেক জায়গাতে খুব সহজভাবে কিন্তু বোঝার মতো করেই দেওয়া থাকছে, যেটা তোমাদেরকে নোটিস করতেও সুবিধা হবে, ফলে কিন্তু সামান্য একটু লক্ষ্য রাখলেই তোমরা সঠিক উত্তরটা করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, the agreement provided for all the minute details who made the confinement strictly solitary and it obliged the lawyer to remain exactly 15 years from the 12 o'clock of November 14th 1870 to 12 o'clock of November 14th 1885. 1 2 3 4 ভালো করে ফলো করো। দেখো 2 তে দেখো কি রয়েছে, 2 তে আমরা দেখতে পাচ্ছি যে who made the confinement strictly solitary, ইনকারেক্ট। দেখো নন লিভিং থিং বা ডিটেইলসকে রেফার করার জন্য আমরা এখানে হু দিচ্ছি, সেটা দরকার নেই, কারণ নন লিভিং থিং এর ক্ষেত্রে হুইচ বসাতে হয় বা দ্যাট ইউজ করতে হবে, সে জায়গায় হু দেওয়া হয়েছে, সেটা একদমই অপ্রয়োজনীয়, দ্যাট বা হুইচ দিতে পারি আমরা, তাই না? সো অপশন 2 তে আমরা ভুল দেখতে পাচ্ছি, 2 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। Next question, question number 25. In the space of 4 years, about 600 volumes was bought at his request. 1 2 3 4.
দেখো এক্ষেত্রে 4-এ দেখো 4-এ কি রয়েছে, ওয়াজ বট অ্যাট হিজ রিকোয়েস্ট, ইনকারেক্ট। প্লুরাল সাবজেক্ট, তাই না, 600 ভলিউমস ছিল, তাহলে এর সাথে প্লুরাল ভার্ব বসবে, ওয়াজ তো হবে না, ওয়াজটা হয়ে গিয়ে ভুল হয়ে গেছে, এর পরিবর্তে ওয়্যার বসতো এই ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর এক্ষেত্রে অপশন 4, কারণ অপশন 4-এই ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 26, ইফ দে ডু নট ফাইন্ড one single mistake, I beg you to give orders to have a gun fired off in the garden. 1 2 3 4, দেখো 4-এ ভুল রয়েছে, কারণ 4-এ আমরা দেখতে পাচ্ছি to have a gun fired off in the garden। দেখো সঠিক ফ্রেজাল ভার্বটা কি হতো, fired ও ডাবল এফ, তাই না, fired ও ডাবল এফ, অফ হতো, এখানে ও এফ অফ হয়েছে তাই ভুল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। Next question 27, he was permitted to have a musical instrument, read book, to write letters, to drink wine and smoke tobacco। ভালো করে ফলো করো, অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি। দেখো রিড বুক, টু রাইট লেটার্স, এক্ষেত্রে ইনকারেক্ট, সিঙ্গুলার নাউন বুক রয়েছে, কোনো আর্টিকেল ছাড়া একা বসবে না এটা। তাহলে যদি আমরা প্যারালেলিজম মেনটেন করার জন্য এখানে লিখি, তাহলে লিখতে হতো কি, রিড বুকস বা টু রিড বুকস, তাই না, তাহলে সেদিক থেকে হয়ে যাচ্ছে এটা ভুল। টু রিড বুকস বা রিড বুকস লিখলেও হতো, যেহেতু এখানে প্লুরাল আছে এখানে সিঙ্গুলার হবে না, তাহলে সেদিক থেকে অপশন 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কারণ অপশন 3-তে আমরা দেখতে পাচ্ছি এরর রয়েছে। নেক্সট দেখো 28, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রুভমেন্ট দ্য লয়ার, as far as it was possible to judge from his short notes, suffered terribly for loneliness and boredom। দেখো 28-এ আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে 4-এ ভুল রয়েছে, suffered terribly for loneliness and boredom। এক্ষেত্রে suffered এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর্ম বসবে, তাই না, তাই এক্ষেত্রে suffered from হতো FROM, সেটা না বসে ভুল হয়ে গিয়েছে, তাই অপশন 4 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এছাড়াও এইদিকে দেখো ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা ইমপ্রিজনমেন্ট হতো হয়তো, তো টেক্সট অনুযায়ী কিন্তু এটাও ভুল, 1ও ভুল, তাই না, তাহলে সেদিক থেকে টেক্সট অনুযায়ী এটা ভুল, আর গ্রামাটিক্যাল মিস্টেক যদি দেখি তাহলে আমরা 4-এরটা বলবো। নেক্সট দেখো 29, ল্যাটার অন আফটার দ্য 10th year the lawyer sat immovable before his table and read only the ওল্ড টেস্টামেন্ট। 1 2 3 4 রয়েছে, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কোনটা হবে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হবে অপশন 3, কারণ 3-তে আছে ইমুভেবল বিফোর হিজ টেবল। দেখো এটা ইনকারেক্ট, কারণ স্যাটকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ইমুভেবলের বদলে আমাদেরকে ইমমুভেবলি বসাতে হতো, LY বসাতে হতো, তাই না, IMMOVABLY, তাহলে সেদিক থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, 3-তে ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার 30-এর সেন্টেন্সটা দেখবো আমরা। হি ফেল অন দিস সাবজেক্ট সো হাংগ্রিলি দ্যাট দ্য ব্যাংকার হার্ডলি হ্যাড টাইম টু গেট এনাফ বুকস ফর হিম। অপশনগুলো ভালো করে খেয়াল করো, 1 2 3 4। দেখো 1-এ দেখো কি রয়েছে, 1-এ রয়েছে হি ফেল অন দিস সাবজেক্টস, তাহলে এক্ষেত্রে ফ্রেজাল ভার্ব ফেল অন নয়, ফেল আপন হতো, ফেল আপন দিস সাবজেক্টস হতো, তাই ভুলটা যেহেতু এখানেই রয়েছে ফেল আপন, ইট উইল বি দ্য কারেক্ট। সো অপশন 1-এ ভুল থাকার কারণে অপশন 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, বাট বিফোর আই লিভ দিস রুম অ্যান্ড সি দ্য সান আই থট ইট নেসেসারি টু সে আ ফিউ ওয়ার্ডস টু ইউ। 1 2 3 4 আবারও আমরা দেখতে পাচ্ছি। দেখো এক্ষেত্রে অপশন 3-তে ভুল রয়েছে, আই থট ইট নেসেসারি। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের বাকি অংশগুলো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই না, লিভ রয়েছে LEAVE, লিভ, তো সেক্ষেত্রে আই থটের পরিবর্তে থিঙ্ক হতো, থট হয়ে গিয়ে ভুল হয়েছে, তাহলে সেদিক থেকে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এটা হবে থিঙ্ক, যেহেতু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্টে আছে, তাই না, সো অপশন 3 will be the answer. Question number 32, the genius of all ages and countries speak in different languages but in them all burns the same flame। দেখো এক্ষেত্রে অপশন 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি 2-তে ভুল রয়েছে। দেখো 2-এর
লাইনটা স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ইনকারেক্ট। দ্য জিনিয়াস সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী তাহলে সিঙ্গুলার ভার্ব হতো, স্পিক রয়েছে, তাহলে স্পিক তো হবে না, স্পিক্স হয়ে যাচ্ছে, তাহলে সেদিক থেকে টুটা ভুল, কারণ সিঙ্গুলার হলে তো স্পিক্স হবে, জিনিয়াস সিঙ্গুলার। বোঝা গেছে? ইন দ্য হাউস এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ and one can hear only the frozen trees wailing outside the windows। তাহলে এক্ষেত্রে দেখো 1 2 3 4 চারটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অপশন 2 তে ভুল রয়েছে, 2টা হচ্ছে ইনকারেক্ট। সেন্টেন্সের শুরুটা ওয়াজ অ্যাসলিপ দিয়ে হয়েছে, তাই টেন্সের কনসিস্টেন্সি মেনটেন করার জন্য ক্যান হিয়ারের পরিবর্তে আমাদেরকে মোডাল কুড হেয়ার বসাতে হতো, তাই না? আমরা ক্যান হেয়ার বসাতে পারি না, COULD পাস্টে করে বসাতে হতো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বোঝা গেছে? অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেস ক্লাস, ইন দ্য ডার্কনেস হি গ্রুপড ফর দ্য steps and the door and entered the hall of the garden wing. Then poked his way into a narrow passage and struck a match. 1 2 3 4 ভালো করে খেয়াল করো। দেখো এক্ষেত্রে কিন্তু 3 তে ভুল রয়েছে, কারণ সঠিক ইডিয়ামটা এখানে হতো পিকড হিজ ওয়ে, তাই না? পিকড হিজ ওয়ে হতো সঠিকটা, হিজ ওয়ে কথাটা নয়, কথাটা পিকড, PICKED, হিজ ওয়ে। তাহলে ভুল রয়েছে অপশন 3 তে, অপশন 3 হয়ে যাবে সঠিক। বোঝা গেছে? তো এই ছিল দ্য বেড থেকে 34 গুরুত্বপূর্ণ এরর কারেকশন বেসড MCQs। আশা করি এই সমস্ত MCQs গুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্পফুল হবে। তাই কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অন্য আরো একটি প্রশ্ন নিয়ে এর পরবর্তী ক্লাসে।